হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো তোমরা। তো আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা খুবই ইউনিক। আমরা অমলেট খেয়ে থাকি ডিম দিয়ে, মানে অমলেট ডিম ছাড়া ভাবাই যায় না। তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যে যেরকম পারো তোমরা অমলেট খেয়ে থাকো। তো এখানে আমি একটি ডিম ছাড়া অমলেট বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিয়েছি। এবার এখানে নুন লাগছে পরিমাণ মতন, চিনিও লাগছে খুব সামান্য, স্প্রিং অনিয়ন লাগছে, পেঁয়াজ কলি, এখানে আছে বিট গ্রেট করা, তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি গাজর আছে, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, বিনস কুচি, বাঁধাকপি কুচানো, আর লাগছে সাদা তেল। আচ্ছা, প্রথমে এই যে ময়দাটা আছে, ময়দার মধ্যে আমি গোলমরিচ তো দিয়েছি, নুনটা পরিমাণ মতো নুন দেব, খুব বেশি নুন দেব না। তারপরে আমি এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে গ্রেট করা বিট, গ্রেট করা স্প্রিং অনিয়ন, একে একে সমস্ত ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করা গাজর, এখানে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো। সব রকম সবজি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য বিনস কুচানো। সমস্ত রকম সবজি আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে জল দিতে হবে খুব সামান্য। এটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু পাতলা হবে, জলটা দিতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছি আমি জল দিয়ে দিয়েছি এবং একটা ব্যাটারের সাহায্যে আমি ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি বানানো যায় ব্রেকফাস্টে। বাড়িতে কোনো গেস্ট এলে এটা তোমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা আমি খুব বেশি ঘন করব না। এখানে আমি আরও একটু সামান্য জল অ্যাড করছি, খুব বেশি পাতলাও হবে না। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে। আচ্ছা, ব্যাটারটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি একটা পিঙ্ক কালারের ব্যাটারটা তৈরি হয়েছে। বিটটা দিয়েছি বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যারা বিট পছন্দ করো না তারা বিটটাকে স্কিপ করতে পারো। এখানে আরও সামান্য একটু জল দিলাম। একটু পাতলা ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা কত পাতলা হয়ে গেছে, যাতে কোনো রকম লাম্প না থাকে বা কোনো রকম ডেলা না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য তেল দেবো। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তেলটা যদি আপনাদের ব্রাশ থাকে তো ব্রাশ দিয়েও আপনারা দিতে পারেন। তো আমি এখানে তেলটা দিয়ে পুরো জায়গাটা আমি গরম করে নেব। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এরা আলতো করে আমি ঘুরিয়ে দেবো। একদম পাতলা, খুব পাতলা হবে এবং খেতেও ভালো লাগবে। চারপাশটা আমি এখানে
স্প্রেড করে দিচ্ছি। আচ্ছা, এটা এক পিঠটা আমার ভালো করে ভেজে নিচ্ছি, ওপর থেকে একটু সামান্য আমি তেল স্প্রেড করে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এটা দেখে নিতে পারবো যে এটা ওঠে কিনা। আচ্ছা, দেখতেই পাচ্ছ এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা খুব সুন্দর করে আমি উল্টে দিয়েছি। এটা একটু কড়া করে ভাজতে হবে যাতে তলাটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। আচ্ছা, এটা আমার দু পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এবার কড়াইতে আরও একবার তেল দিয়ে দেবো, বাকি অমলেটগুলো আমি করে নেব। তেলটা দিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ওই একইভাবে ব্যাটারটা দিয়ে দেবো, একটু চারিদিকে চাড়িয়ে দেবো। আমি এটা দুবারে ব্যাটার দিচ্ছি। এবার অমলেটের সাইজটা কিন্তু তোমরা গোলও করতে পারো, মানে বড়ও করতে পারো, আবার ছোটও করতে পারো। আমি এখানে গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছি যাতে একটু বড় হয় অমলেটটা। আচ্ছা, অমলেটটা দেওয়ার পর ওপর থেকে কিছুটা তেল আমি স্প্রেড করে দেবো। এটা কিন্তু আমি গরম তেল দিলাম, অবশ্যই আপনারা গরম তেল দেবেন, ঠান্ডা তেল দেবেন না। এক পিঠটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর এইরকমভাবে অমলেটটা করার সময় যাতে তেলগুলো ভেতরে স্প্রেড হয়ে যায়, এরকমভাবে একটু নাড়িয়ে দিতে হবে। আচ্ছা, ও পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি। এরকমভাবে দু পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, পরের অমলেটটা একইভাবে বানিয়ে নিয়েছি, তো দেখে না এইরকমভাবে কিন্তু বাকি অমলেটগুলো বানিয়ে নিতে হবে। তো আমি যেরকমভাবে বানালাম তোমরাও একইভাবে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।